আমি গত জুলাই এই আন্দোলনকারে গুলি খাই এবং ককটেলের শিকার হই। আমি দেশের সর্বস্তরের জনগণ যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা এই সরকারিভাবে তাদের সরকারি তালিকায় নাম হয়েছে, কিন্তু আমার নামটি এখনও অন্তর্ভুক্ত হয়নি বা আমাকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি ও কেউই আমার চিন্তা করছেও না। তো আমি রাজপথে থেকে আন্দোলন করছি, যেই পর্যন্ত নয় আন্দোলন শেষ না হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার পতন না হয়েছে, তখন আর আমি বাড়িতে ফিরি নাই। কেন আজকে আমি বঞ্চিত হলাম? আমি এর জবাব চাই। কেন? আমি দলকে ভালোবাসি, দল আমার প্রিয়, দল আমার কোনো খোঁজ খবর নেয়নি, দলের কোনো নেতৃবৃন্দ আমার কোনো খোঁজ খবর নেয়নি। কেন? আমি কি দেশের নাগরিক না? আমি তো দেশের একজন নাগরিক। আমি চাচ্ছি আমার অধিকার, আমি চাচ্ছি আমার অধিকার, আমার মায়ের সম্মান। এই দেশটা, এই বাংলাদেশ আমার মা, আমার মায়ের রক্তের সম্মান আমি চাচ্ছি আপনাদের কাছে। কিন্তু আমার সম্মান চাই, আমি কোনো বিনিময় চাই না। আমি আমার অধিকার চাই, আমি ন্যায্য চাই, আমি আমার সম্মান চাই, আমি এই দেশের সম্মান চাই, আমার ইউনিয়নবাসীর সম্মান চাই। আমার সম্মান মানে আমার ইউনিয়নবাসীর সম্মান। ডিসি অফিসে গেছি, এসপি অফিসে গেছি, পুলিশ সুপার কার্যালয় অফিসে গেছি, সব দপ্তরে, মানব সেবা অধিদপ্তরেও গেছি, সব দপ্তরে গেছি। ঘুরে আমি সর্বশেষ আমার কোনো হেরা এলোয়া করে নাই। আমি মাধবদী বাস স্ট্যান্ড এলাকায়, আমার এলাকার সবাই জানে আমি গুলিবিদ্ধ হয়েছি। কেন আমি আজকে বঞ্চিত হব দেশ থেকে? আমি কেন বঞ্চিত হব? আমি কি দেশের নাগরিক না? ওরা বলছে, আশ্বাস দিছে, ওরা বলছে যে আপনি অপেক্ষায় থাকুন, আমরা এটা যদি আবার পুনরায় আসে তাহলে আপনার জন্য কিছু একটা করতে পারবো। ডিসি মহোদয় বলছে তুমি তো অরিজিনাল একজন জুলাই যোদ্ধা, তুমি কেন বঞ্চিত হবে? আমার মেডিকেল রিপোর্ট আছে, আমার এই যে ছবি আছে, আপনারা সবাই দেখেন, এই যে ছবি আছে। তো আমি কি কারণে বঞ্চিত হব? আমি আপনাদের মিডিয়ার কাছে আমি এজন্যই বলছি, আমার দুঃখের বিষয়। আমার সম্মান মানে আমার এলাকার সম্মান, আমার দেশের সম্মান, আমার মায়ের সম্মান। এই রক্ত আমার না, এই দেশ, এই সারা বাংলাদেশের রক্ত। কেন আমি আমার রক্তকে বঞ্চিত করব?